হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আগের দিন আমরা ক্রিস্টাল ল্যাটিস পয়েন্ট এবং ইউনিট সেল সম্বন্ধে পড়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে ক্রিস্টাল এবং ক্রিস্টাল ল্যাটিসের বিশেষ কোনো পার্থক্য নেই। ক্রিস্টালে কি হয়, ক্রিস্টালের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো হোমোজিনিয়াসলি এবং রিপিটেডলি থ্রু আউট দি ক্রিস্টাল কিন্তু ছড়িয়ে থাকে। আর ক্রিস্টাল ল্যাটিসে কি হয়, এই কনস্টিটিউয়েন্ট ইউনিটস মানে গঠনকারী এককগুলোকে আমরা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেই বিন্দুগুলোকে থ্রি ডাইমেনশনে মানে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে মানে হোমোজিনিয়াসলি এবং পর্যায়ক্রমিকভাবে মানে রিপিটেডলি বিন্যস্ত করলে আমরা জালকের মতন একটা বিন্যাস পাই বা নেটওয়ার্কের মতন একটা অ্যারেঞ্জমেন্ট পাই। এই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয়েছিল ক্রিস্টাল ল্যাটিস। তাহলে ক্রিস্টাল এবং ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই। ক্রিস্টালে কেবলমাত্র কনস্টিটিউয়েন্ট ইউনিটস থাকে, আর ক্রিস্টাল ল্যাটিসে এই কনস্টিটিউয়েন্ট ইউনিটসগুলোকে বিন্দু দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। আর এই বিন্দুগুলো কনস্টিটিউয়েন্ট ইউনিটসগুলোর পজিশনকে ডিফাইন করছে ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে, এই বিন্দুগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট বা বাংলায় বলা হয় জালক বিন্দু। আর আমরা জেনেছিলাম যে ইউনিট সেল কাকে বলে। দেখো, আমি লিখে নিয়েছি যে ইউনিট সেল কি ছিল, ক্রিস্টাল ল্যাটিসের সবচাইতে ক্ষুদ্রতম বেসিক একটা প্যাটার্ন বা ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, যে প্যাটার্নটাকে আমি থ্রি ডাইমেনশনে সুষমভাবে মানে হোমোজিনিয়াসলি এবং রিপিটেডলি অ্যারেঞ্জ করলে এন্টায়ার ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি করতে পারতাম। ওই ক্ষুদ্রতম বেসিক প্যাটার্নটাকে আমি ওই ক্রিস্টাল ল্যাটিসের ইউনিট সেল বা একক কোষ বলবো। আর কি জেনেছিলাম যে ক্রিস্টাল ল্যাটিসের যে সিমেট্রি বা ক্রিস্টাল ল্যাটিসের যে বহিরাকৃতি আর ইউনিট সেলের সিমেট্রি এবং বহিরাকৃতি একই হতে হবে। তাই লিখেছি, দেখো, দি সিমেট্রি এন্ড আউটার শেপ অফ ইউনিট সেল মাস্ট রিজেম্বল উইথ দি ক্রিস্টাল ল্যাটিস। মানে ক্রিস্টাল ল্যাটিসের প্রতিসাম্য বা সিমেট্রি এবং বহিরাকৃতি বা আউটার শেপ ইউনিট সেলের অনুরূপ হতে হবে। বোঝা গেল? এরপরে পড়েছিলাম প্যারামিটারস অফ ইউনিট সেল। প্যারামিটারস কি ছিল? এবিসি। এবিসিটা কি? এজ লেংথ অ্যালং এক্স ওয়াই জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। তার মানে এবিসি হচ্ছে এই ইউনিট সেলের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ধার বা কিনারা দৈর্ঘ্য, যাকে ইংলিশে বলা হয় এজ লেংথ। আর এ এজ লেংথের অপোজিট অ্যাঙ্গেলটাকে বলা হয় আলফা, বি এজ লেংথের অপোজিট অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে বিটা, আর সি এজ লেংথের অপোজিট অ্যাঙ্গেলটাকে বলছি গামা। তাই আলফা বিটা গামা অ্যাকচুয়ালি কি? ইন্টার অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল, মানে অ্যাক্সিস গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এই ছটা প্যারামিটারস কি? এই ছটা প্যারামিটারস অ্যাকচুয়ালি একটা ইউনিট সেলকে ডিফাইন করে। মানে এই প্যারামিটারস গুলোকে চেঞ্জ করলে ইউনিট সেলের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইউনিট সেল এর স্ট্রাকচার বা শেপ কি দিয়ে ডিটারমাইন করা হয়? এ বি সি এবং আলফা বিটা গামা দিয়ে। এই প্যারামিটারস গুলোকে চেঞ্জ করলে ইউনিট সেলের শেপ চেঞ্জ হবে। আর ইউনিট সেলের শেপ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ক্রিস্টাল ল্যাটিসের যে শেপ সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্যারামিটারস গুলোকে যদি আমি চেঞ্জ করি, তাহলে ইউনিট সেল চেঞ্জ হবে, আর ইউনিট সেল চেঞ্জ হলেই ক্রিস্টাল ল্যাটিস গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ইউনিট সেলের প্যারামিটারস গুলোর উপর ভিত্তি করে আমরা ক্রিস্টাল ল্যাটিস গুলোকে বা ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করতে পারি। তো দেখো, আমি এবারে লিখবো যে মানে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল, মানে ক্রিস্টালের শ্রেণীবিভাগ। তো এই ইউনিট সেলের প্যারামিটারস গুলোর উপর ভিত্তি করে আমরা টোটাল যে ক্রিস্টাল সিস্টেম তাকে 7 ভাগে ভাগ করি। দেখো, আমি এবার লিখে নিব যে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল। তো এটা লিখে দিচ্ছি, আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল। আমরা লিখে নিচ্ছি ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল। তাহলে একটু আগেই বললাম যে ইউনিট সেলের যে প্যারামিটারস মানে এ বি সি এবং আলফা বিটা গামা, তার উপর ভিত্তি করে ক্রিস্টালগুলোকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে কিউবিক, যাকে বাংলায় বলা হয় ঘনকাকার। 1 নম্বরে কি বললাম? কিউবিক ক্রিস্টাল। 2 নম্বরে হচ্ছে
রম্বোহেড্রন, লিখলাম রম্বোহেড্রন। এর আরেকটা নাম হচ্ছে ট্রাইগোনাল। তাহলে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল ক্রিস্টাল। তাহলে কিউবিক ক্রিস্টালের ইউনিট সেলটা কি রকম হবে? কিউবিক হবে। আর রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল ক্রিস্টালের ইউনিট সেলটা কি রকম হবে? রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল হবে। একইভাবে 3 নম্বর ক্রিস্টালটা হচ্ছে টেট্রাহেড্রাল বা টেট্রাগোনাল, সরি। তাহলে টেট্রাগোনাল যে ক্রিস্টাল তার ইউনিট সেলটা কি হবে? টেট্রাগোনাল হবে। 4 নম্বরে হচ্ছে হেক্সাগোনাল। 5 নম্বরে হচ্ছে অর্থোরম্বিক। 6 হচ্ছে মোনোক্লিনিক। আর 7 হচ্ছে ট্রাইক্লিনিক। তাহলে ইউনিট সেলের যে প্যারামিটারস সেগুলোকে যদি চেঞ্জ করি তাহলে ইউনিট সেল চেঞ্জ হবে। এই ইউনিট সেলের উপর ভিত্তি করে ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে কিউবিক ক্রিস্টাল, 2 হচ্ছে রম্বোহেড্রাল অর ট্রাইগোনাল ক্রিস্টাল, 3 হচ্ছে টেট্রাগোনাল ক্রিস্টাল, 4 হচ্ছে হেক্সাগোনাল ক্রিস্টাল, 5 হচ্ছে অর্থোরম্বিক ক্রিস্টাল, 6 হচ্ছে মোনোক্লিনিক ক্রিস্টাল, আর 7 হচ্ছে ট্রাইক্লিনিক ক্রিস্টাল। তাহলে প্রত্যেকটা ক্রিস্টালের ইউনিট সেলও কি হবে? কিউবিক। এটার ক্ষেত্রে কিউবিক হবে, এটার ক্ষেত্রে রম্বোহেড্রাল হবে, এটার ক্ষেত্রে ট্রাইগোনাল হবে। তাহলে ক্রিস্টালের যা শেপ এবং ইউনিট সেলের শেপ কিন্তু তাই হবে। তাহলে এই যে ইউনিট সেলগুলোকে ডিফাইন করি কি দিয়ে? প্যারামিটারস দিয়ে, মানে এ বি সি এবং আলফা বিটা গামা। তাহলে দেখো এখানে আমরা জেনে নিব যে প্রত্যেকটা ক্রিস্টালের যে এ বি সি সেগুলো কি রকম হয়। কিউবিকের ক্ষেত্রে তিনটেই কি রকম হয়? তিনটেই হয় ইকুয়াল। আবার যে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল তার ক্ষেত্রেও কিন্তু a ইকুয়াল টু b ইকুয়াল টু c হয়। টেট্রাগোনাল এবং হেক্সাগোনালের ক্ষেত্রে a আর b সেম হয় এবং c কিন্তু আনইকুয়াল হয়। হেক্সাগোনালের ক্ষেত্রেও a ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। আর লাস্টের তিনটের ক্ষেত্রে মানে অর্থোরম্বিক, মোনোক্লিনিক এবং ট্রাইক্লিনিকের ক্ষেত্রে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c হয়। তিন ক্ষেত্রেই তিনটেই হচ্ছে নট ইকুয়াল, a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। তাহলে এটাই হচ্ছে কিন্তু মনে রাখার নিয়ম। কি মনে রাখবো? 7টা যে ক্রিস্টাল সিস্টেম থাকে এই অর্ডারে মনে রাখবো। আর এবিসি কি হবে? দেখো প্রথম দুটোর ক্ষেত্রে তিনটেই ইকুয়াল, তারপরে দুটোর ক্ষেত্রে প্রথম দুটো ইকুয়াল, শেষটা আনইকুয়াল, আর লাস্ট তিনটের ক্ষেত্রে তিনটেই হচ্ছে আনইকুয়াল। বুঝা গেল? এরপরে দেখবো যে আলফা বিটা গামা এইগুলো কি রকম হয়। দেখো কিউবের ক্ষেত্রে কি হয়? আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। রম্বোহেড্রালের ক্ষেত্রে হয় আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা কিন্তু নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার টেট্রাগোনালের ক্ষেত্রে কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আর গামা হয় 120 ডিগ্রি। অর্থোরম্বিকের ক্ষেত্রে হয় আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। মোনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কিন্তু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো এখানেও কিন্তু অর্ডার রয়েছে। দেখো আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস 90 ডিগ্রি, তারপর একটা ছেড়ে পরেরটা আবার কি হবে? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার একটা ছেড়ে পরেরটা কি? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর লাস্টেরটা হচ্ছে তিনটেই আনইকুয়াল, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। শুধুমাত্র কি মনে রাখতে হবে? দেখো হেক্সাগোনালের ক্ষেত্রে আলফা আর বিটা হচ্ছে 90 ডিগ্রি আর গামা হচ্ছে 120 ডিগ্রি। আর মোনোক্লিনিকের ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কিন্তু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর রম্বোহেড্রালের ক্ষেত্রে তিনটেই ইকুয়াল কিন্তু নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইভাবে যদি মনে রাখি তাহলে কিন্তু মনে রাখতে ইজি হবে। এবার দেখো তাহলে এই 7 প্রকার ক্রিস্টালের 7 রকমের কি হবে? ইউনিট সেল হবে। আর আমরা আগেই পড়েছি ইউনিট সেল কিন্তু 4 প্রকারের হয়। একটা হচ্ছে সিম্পল কিউবিক, বা বলতে পারি সিম্পল ইউনিট সেল,
একটা হয় বডি সেন্টার্ড ইউনিট সেল, আর একটা ফেস সেন্টার্ড ইউনিট সেল, আর একটা এন্ড সেন্টার্ড ইউনিট সেল। তার মানে এই 7 রকমের ক্রিস্টাল এবং 4 রকমের যে ইউনিট সেল তার সমন্বয়ে 7x4 মানে টোটাল 28টা কিন্তু ক্রিস্টাল সিস্টেম হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নেচারে 14 রকমের কিন্তু ক্রিস্টাল সিস্টেম এক্সিস্ট করে এবং এই 14 রকমের ক্রিস্টাল সিস্টেমকে বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। এর সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে 14। যেমন দেখো কিউবিক ক্রিস্টালের ইউনিট সেল কি রকম হবে? কিউবিক ইউনিট সেল। এবার কিউবিক যে ইউনিট সেল তার আবার 4 ভাগ হতে পারে, যেমন সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক এবং এন্ড সেন্টার্ড কিউবিক। কিন্তু দেখা গেছে যে কিউবিক ক্রিস্টালের যে ইউনিট সেল তার ক্ষেত্রে এন্ড সেন্টার্ড যে কিউবিক ইউনিট সেল সেটা এক্সিস্ট করে না। তাহলে এর ক্ষেত্রে কি কি এক্সিস্ট করে? এর ক্ষেত্রে এক্সিস্ট করে আমার সিম্পল এক্সিস্ট করে, বডি সেন্টার্ড এক্সিস্ট করে এবং ফেস সেন্টার্ড এক্সিস্ট করে। আশা করি বোঝা গেছে। এন্ড সেন্টার্ড কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে না। আবার রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের ক্ষেত্রে কিন্তু সিম্পল যে রম্বোহেড্রাল সেটাই কেবল এক্সিস্ট করে। বোঝা গেছে? একেবারে টেট্রাগোনালের ক্ষেত্রে এক্সিস্ট করে সিম্পল মানে এস এবং বডি সেন্টার্ড। একই দেখো হেক্সাগোনালের ক্ষেত্রে কি? হেক্সাগোনালের ক্ষেত্রে স্কিমতো সিম্পলটা এক্সিস্ট করে। আর যেটা অর্থরম্বিক তার ক্ষেত্রে 4টে ইউনিট সেল মানে সিম্পলও এক্সিস্ট করে, বডি সেন্টারও এক্সিস্ট করে, ফেস সেন্টারও এক্সিস্ট করে, আবার এন্ড সেন্টারও কিন্তু এক্সিস্ট করে। মনোক্লিনিকের ক্ষেত্রে 2 রকমের ইউনিট সেল এক্সিস্ট করে। কি কি? একটা হচ্ছে সিম্পল ইউনিট সেল আর একটা এন্ড সেন্টার্ড ইউনিট সেল। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কেবলমাত্র সিম্পল যে ট্রাইক্লিনিক সেটা কিন্তু এক্সিস্ট করে। তাহলে দেখো কিউবিক যে ক্রিস্টাল তার ইউনিট সেল কি রকম হবে? কিউবিক হবে। সেই কিউবিক ইউনিট সেল আবার 4টে ভাগ হতে পারে, সিম্পল, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। বাট কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এন্ড সেন্টার্ড যে ইউনিট সেল সেটা নেচারে এক্সিস্ট করে না। কি কি এক্সিস্ট করে? সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক এবং ফেস সেন্টার্ড কিউবিক। রম্বোহেড্রালের ক্ষেত্রে কেবলমাত্র যে সিম্পল রম্বোহেড্রাল ইউনিট সেল সেটাই কিন্তু এক্সিস্ট করে। টেট্রাগোনালের ক্ষেত্রে সিম্পল এবং বডি সেন্টার্ড এক্সিস্ট করে। হেক্সাগোনালের ক্ষেত্রে কেবল সিম্পল। অর্থরম্বিকের ক্ষেত্রে দেখো 4টে ইউনিট সেল এক্সিস্ট করে, সিম্পল, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড এবং এন্ড সেন্টার্ড। মনোক্লিনিকের ক্ষেত্রে কেবলমাত্র সিম্পল এবং এন্ড সেন্টার্ড। এবং ট্রাইক্লিনিকের ক্ষেত্রে দেখো কেবলমাত্র সিম্পল এক্সিস্ট করে। দেখো এখানে 3টে, এখানে একটা, এখানে 2টো, এখানে একটা, এখানে 4টে, এখানে 2টো এবং একটা। টোটাল দেখো 3 আর 1 4 আর 2 6 7 11 13 14। টোটাল 14টা কিন্তু ব্র্যাভিস ল্যাটিস নেচারে কিন্তু এক্সিস্ট করে। তাহলে ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কত? 14। কি করে পেলাম? টোটাল কিন্তু দেখো 7টা ক্রিস্টাল আর 4টে ইউনিট সেলের সমন্বয়ে টোটাল 28টা কিন্তু ব্র্যাভিস ল্যাটিস পাওয়া উচিত ছিল, কিন্তু সমস্ত ইউনিট সেলগুলো কিন্তু এক্সিস্ট করছে না। দেখো কিউবিকের ক্ষেত্রে 3টে এক্সিস্ট করে, 4টে এক্সিস্ট করছে না। বা রম্বোহেড্রালের ক্ষেত্রে কিন্তু বডি সেন্টার্ড বা ফেস সেন্টার্ড বা এন্ড সেন্টার্ড 3টে এক্সিস্ট করছে না, কেবল সিম্পল রম্বোহেড্রালটা এক্সিস্ট করছে। এইভাবে আমরা কি পেয়েছি? টোটাল 14 রকমের ক্রিস্টাল ল্যাটিস পেয়েছি এবং এদের নাম কি দিয়েছি? ব্র্যাভিস ল্যাটিস। দেখো এখানেও সিম্পল আছে, সিম্পল সিম্পল সিম্পল। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 7টা কি দেখো আমি লিখতে পারি এখানে যে যেটা লিখে দিই। দেখো এখানে কি এক্সিস্ট করছে আমার? 7টা দেখো সিম্পল এক্সিস্ট করছে, 7টা সিম্পল ক্রিস্টাল। এবং দেখো বডি সেন্টার, এখানে একটা বডি সেন্টার এবং দেখো এখানে একটা বডি সেন্টার, এখানে একটা বডি সেন্টার। তাহলে 3টে কি আমার বডি সেন্টার এক্সিস্ট করছে। দেখো এখানে একটা ফেস সেন্টার, এখানে একটা ফেস সেন্টার। তাহলে কি হবে? 2টো আমার কি এক্সিস্ট করছে? ফেস সেন্টার। আর দেখো এখানে একটা এন্ড সেন্টার, এখানে একটা এন্ড সেন্টার। আর 2টো কি এন্ড সেন্টার। তাহলে টোটাল কত হলো? টোটাল দেখো 14টা কি হলো আমার? ব্র্যাভিস ল্যাটিস। তাহলে এইভাবে কিন্তু তোমরা ব্র্যাভিস ল্যাটিসগুলোকে মনে রাখতে পারো। 3 12 14 21। যেখানে একটা কেবলমাত্র এক্সিস্ট করে সেটা সিম্পল, 2টো করলে সিম্পল বডি সেন্টার হতে পারে কার ক্ষেত্রে? টেট্রাগোনালের ক্ষেত্রে। আর সিম্পল আর এন্ড এক্সিস্ট করছে কার ক্ষেত্রে? মনোক্লিনিকের ক্ষেত্রে। এবার এদের কিছু কিছু এক্সাম্পলস রয়েছে, সেই এক্সাম্পলস গুলো মনে রাখা উচিত। কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল সেগুলো মনে রাখলে মোটামুটি হবে, বাকিগুলো না মনে রাখলেও চলবে।
তো দেখো আমি কি বলেছিলাম যে 7 প্রকারের ক্রিস্টাল কিন্তু এক্সিস্ট করে। দেখো 7 প্রকার ক্রিস্টাল মধ্যে প্রথমটা বলেছিলাম কিউবিক। প্রথম যে ক্রিস্টাল সিস্টেম সেটা বলেছিলাম কিউবিক। এর একটা এক্সাম্পল তোমাদের মনে রাখা উচিত। কি এক্সাম্পল? একটা যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ডায়মন্ড হতে পারে, খুব ইম্পর্টেন্ট, এবং কপার হতে পারে। ঠিক আছে, দেখো আমরা 2 নম্বরে কি বলেছিলাম? রম্বোহেড্রাল। রম্বোহেড্রালের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। দেখো 3 নম্বরে কি বলেছিলাম? টেট্রাগোনাল। টেট্রাগোনালের খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে একটা তোমার টিন এবং রুটাইল, এটাকে বলা হয় রুটাইল, বা টিনের যে অক্সাইড সেটাকে বলা হয় রুটাইল। এগুলো কিন্তু এক্সাম্পল দিচ্ছি। 4 নম্বরে ছিল হেক্সাগোনাল। দেখো আমি আগের ফার্স্ট ক্লাসে বলেছিলাম গ্রাফাইট। গ্রাফাইটের কি হয়? 2D শীট লাইক হেক্সাগোনাল স্ট্রাকচার। তাহলে হেক্সাগোনালের ক্ষেত্রে কি পড়ে যাবে আমার? গ্রাফাইট। আর ডায়মন্ড কার ক্ষেত্রে দেওয়া পড়েছে? ডায়মন্ড হচ্ছে কিউবিক। দেখো 5 নম্বরে ছিল অর্থোরম্বিক। অর্থোরম্বিক একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে রম্বিক সালফার। এটা খুব ইম্পর্টেন্ট, রম্বিক সালফার। দেখো 6 নম্বরে ছিল মোনোক্লিনিক। মোনোক্লিনিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোনোক্লিনিক সালফার। মোনোক্লিনিক সালফার। আরেকটা এক্সাম্পল Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট কি? মোনোক্লিনিক, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে রম্বোহেড্রাল। আর কি? ডায়মন্ড হচ্ছে কিউবিক, আর গ্রাফাইট হচ্ছে হেক্সাগোনাল। আর দেখো রম্বিক সালফারটা পড়ছে অর্থোরম্বিকের মধ্যে, আর মোনোক্লিনিক সালফারটা পড়ছে মোনোক্লিনিকের মধ্যে। 7 নম্বরে ছিল ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের দুটো এক্সাম্পল হচ্ছে K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট, আর কপার সালফেট .5H2 এর নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তাহলে এই মোটামুটি এক্সাম্পলস গুলো মনে রাখা উচিত। এগুলো অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল। এছাড়া আরো অন্যান্য এক্সাম্পল আছে, বাট সেগুলো নাম মনে রাখলেও চলবে। তাহলে এখন পর্যন্ত আমাদের কি কি পড়া হলো? আমরা দেখো ফার্স্ট লেকচারে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা সলিডের কিছু প্রপার্টিজ এবং সলিডের যে টাইপস অ্যামরফাস এবং ক্রিস্টালাইন সেই সম্বন্ধে জেনেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা পড়লাম টাইপস অফ ক্রিস্টালাইন সলিড, সেটা নিয়ে ডিটেইলড কিন্তু একটা ভিডিও আছে। 3 নম্বর ক্লাসে আমরা পড়লাম যে ক্রিস্টাল, ক্রিস্টাল ল্যাটিস, ইউনিট সেল, ল্যাটিস পয়েন্ট, ইউনিট সেলের বিভিন্ন প্যারামিটারস, টাইপস অফ ইউনিট সেল, এগুলো আমরা থার্ড ক্লাসে পড়েছি। আর আজকে কি পড়লাম? আজকে মেইনলি পড়লাম আমি ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল এবং ব্র্যাভিস ল্যাটিস সম্বন্ধে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।